হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো এই যে বাউ বান্সগুলো তোমরা দেখছো এত বড় বড় টেস্টি, এগুলো হচ্ছে হোমমেড। আমি আজকে পনির বাউ বান্স বানিয়েছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। যেটা হলো আমি ময়দা নিয়ে, তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার আর একটু টক দই নিয়ে আর আটা নিয়ে একসাথে মেখেছিলাম। পুরোটা ময়দা আমি দিইনি, কারণ হচ্ছে আমার দিদি খেতে চায় না পুরোটা। তোমরা চাইলে পুরোটা ময়দাও দিতে পারো। দেন তারপরে পনিরগুলোকে একদম ছোট্ট ছোট্ট কিউবে, একদমই ছোট্ট ছোট্ট কিউবে কেটে তারপরে এই পেস্টটাতে আমি রেখেছিলাম অনেকটা ম্যারিনেট করে। দেন তারপরে গাজর, যা যা তোমরা ভেজিটেবল স্টাফিংয়ে দিতে চাও, আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর রসুন আর লঙ্কাটা একটু বেশি করে দিও। তো রসুন আর লঙ্কাটা বেশি করে দিও, কারণ হচ্ছে এটা একটা চাইনিজ ডিশ। তোমরা বুঝতেই পারছো, মোমোতে যেরকম বেশি করে পেঁয়াজ রসুন পড়ে, এটাতেও সেরকম দিলে ভালো লাগে। তো আমি ক্যাপসিকাম, গাজরগুলোকে দেখো এখানে চপারে চপিং করে নিয়েছি। আর যেখানে আমি ম্যারিনেট করেছিলাম সেখানে আমি দিয়েছিলাম হচ্ছে টক দই, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর কাসুরি মেথি দিয়ে। তো এখানে দেখো আমি ভেজিটেবলসগুলো ফ্রাই করে নিয়েছি আর একটু নুন আর একটু সয়া সস দিয়েছি, ডার্ক সয়া সস। তারপরে ওই ম্যারিনেটেড পনিরটা দিয়ে আমি স্টাফিংটা বানিয়ে নিয়েছি। আর এই বাউ বান্স যেহেতু এগুলো মোমোর বড় ভার্সন, তো তোমরা একটু রুটিটা মোটা করে বেলবে, আর এগুলো একটু বড় বড়ও হবে রুটিটা আর মোটাও হবে। দেন তারপরে স্টাফিংটাকে দিলাম, আর দেখো আমি কীরকম করে ফোল্ড করি, সাইডে জল দিয়ে এরকম যেরকম মোমোর মতো ফোল্ড করে ওরকম করে ফোল্ড করো। দেন তারপরে স্টিমারে ভালো করে স্টিম করে নেবে। এটা কিন্তু মোমো নয় যে এটা ওই 18 to 10 মিনিটসের মধ্যে বা 15 মিনিটসের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, কারণ এটার খোলাটা মোটা। যেহেতু তোমাদেরকে আমি বললাম যে মোটা করে বেলবে, এটাই হচ্ছে বাউ বান্সের স্পেশালিটি। আর যেহেতু আমি এখানে দই আর বেকিং পাউডার দিচ্ছিলাম তাই ফুলেছিল। ইস্ট ছাড়া আমি বানিয়েছিলাম, তোমরা চাইলে ইস্ট দিতে পারো, কিন্তু ইস্ট খাওয়া যেহেতু ভালো নয় শরীরের পক্ষে খুব একটা, তো তাই আমি দিইনি। আর এখানে আমার স্টিমার নেই, তো আমি এখানে এই আমার দুটো ভেসেল ছিল, তো ওখানে আমি গ্রিজিং করে মোমোগুলো দিয়ে দিয়েছি। আর চাটনির জন্য দেখো আমি শুধু রসুন আর টমেটো দিলাম, ওগুলোকে পেস্ট করে জাস্ট তেলে ছুঁকে পরে আমি বয়েল করে নিয়েছি। আর এই দেখো আমাদের টেম্পটিং বাউ বান্স রেডি। এত বড় বড় হয়েছিল গাইস, ফুলে গেছিলো যে আমার প্লেটে 4টের বেশি ধরলই না। মানে বিশ্বাস করো, আমি এটা 2.5টা মতো খেয়েছিলাম, তার বেশি আমি খেতেই পারলাম না, কারণ এক একটা বাউ বান্স এক একটা রুটির সমান হয়েছিল। তো তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো, আর ট্রাই করলে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে যেও যে আমি ট্রাই করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।